দেখুন বন্ধুরা, সারের পাওয়ার কত। এটা হলো সার, ইউরিয়া, টিএসপি, পটাশের পাওয়ার। একবার দেখুন আমার হাত কই আর এটা কই, দেখুন আর মোটা কত। আর এই যে আমার অর্গানিক জিনিস, এই যে দেখুন অর্গানিকের অবস্থা, এটা কই আর এটা কোথায়, আকাশ পাতাল তফাৎ। এটা তো পুরোটা নষ্ট নষ্ট। তাহলে এগুলাতে আসলে ওষুধ বেশি করে দিলে আর কিছু হতো না, অতটা মানে পচেও যেত না বা পোকায় ধরতো না। ওখানে আমার লাগানো আছে প্রায় 150টা গাছ। ওই 150টা গাছ থেকে আমি, আমার মনে হয় না যে 10 কেজিও ভালো স্কোয়াশ তুলতে পারবো, কিন্তু এখানে 50টা গাছ থেকে আমার মনে হয় যে আমি না হলে 100 কেজি তুলতে পারবো এখন। সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে জানাই আমার আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি স্কোয়াশ চাষের দুইটা দিক দেখাবো। একটা হচ্ছে সার কীটনাশক দিয়ে যেটা চাষ করা হয়, আর একটা যেটাকে আমরা অর্গানিক বলি, বা শুধুমাত্র জৈব সার দিয়ে বা কোনো কীটনাশক পেস্টিসাইড এগুলো ইউজ না করে যেটা চাষ করা হয় সেটা দেখাবো। তো প্রথমে আমি দেখাই যে আমার এই জমিতে যে স্কোয়াশের গাছগুলো আছে, এখানে আমি লাগানোর সময় থেকে শুরু করে এখন পর্যন্ত তেমন কোনো কীটনাশক, ক্ষতিকারক যে কীটনাশক, পোকা মারার বা ছত্রাকনাশক এগুলো দিইনি। সব কিন্তু একই দিনে লাগানো। দেখুন কতটুকু, এটা আঙুলের থেকে একটু বড়। আচ্ছা, 1 বিঘে হবে। দেখুন বন্ধুরা, সারের পাওয়ার কত। এটা হলো সার, ইউরিয়া, টিএসপি, পটাশের পাওয়ার। এবং এই যে গাছগুলো দেখুন, এখানে ফুল আসছে এবং কোথাও এই যে একটা গাছ বড় হয়েছে, কোথাও একটা গাছ ছোট। শুধু তাই নয়, আমি স্কোয়াশটাও দেখাচ্ছি আপনাদের, যে যদি আমরা কোনো পোকামাকড়ের ওষুধ না দিই তাহলে কোন ধরনের স্কোয়াশ হয়। এই যে দেখুন, একটু পোকায় আঁচড় দিলে সেখান থেকে আঠা বের হয়েছে। আবার এই যে এটা একটা স্কোয়াশ, এর সাইজটা দেখুন। এই যে দেখুন, এখানে আবার পোকার আক্রমণ হয়েছে। যদি এখানে পোকার ওষুধ দেওয়া থাকতো তাহলে কিন্তু এই পোকার আক্রমণটা হতো না। কি করবেন একটু দেখাই। জমিতে কাটা যাচ্ছে না, তার মানে বুঝুন। এই যে এটাকে একটু দেখুন, এই যে এটার ওজন প্রায়, ভাঙ্গিস না রে, এই সময় হাত থেকে পড়ে গেছে। এটা প্রায় 5 কেজি 6 কেজির মতো ওজন হবে এটা। আর একটাবার চিন্তা করুন, যে আমি সার দিয়ে এরকম ফলন পাচ্ছি, প্রত্যেকের চাহিদা মিটবে, তাহলে আমি এই ফসলটা কেন করতে যাব? এবং এগুলো সেল করতে গেলেও মানুষকে বোঝানো খুব মুশকিল যে অর্গানিক। কেউ অর্গানিক কার পাত্তা দেয় না। আমি এখানে এভাবে চাষ করে কি করব? পুরা এলাকা তো পোকামাকড় নাশক ব্যবহার করাই হয়, তাই না? তো এটা তো গেল একটা গাছের। প্রায় সব গাছে এরকম, যেগুলো দেখবেন যে একটু বাঁকা টারা, সেটাই হচ্ছে। এই যে এটার সাইজ খুব একটা ভালো না। একটু পর যখন আপনারা ওই যে সার দেওয়া, ওষুধ দেওয়ার যে জমি আছে ওখানে নিয়ে গেলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই স্কোয়াশ এখানে যেটা মাত্র 10 ইঞ্চি 12 ইঞ্চি, ওগুলো দেখতে 30 ইঞ্চি পর্যন্ত আমার লম্বা লম্বা স্কোয়াশ আছে। এই যে এটা একটু ফাঁকা জায়গা পাইছে এবং এখানে আগে কোনো গাছ ছিল না, তো এটা একটু বড় হয়েছে। দেখুন একটু বাঁকা টারা, মানে এরকম হবেই। আর একটু আমি এটা হাতে নিয়ে দেখাচ্ছি, আমি আজকে হারভেস্ট করতেছি তো, যার কারণে ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, এখানে আক্রমণ করছে, এখানে আক্রমণ করছে, এবং এগুলো কিন্তু বিক্রি করা যাবে না। তো কি করব বলেন, কোন দিকে চাষ করব? যে গাছের অবস্থা দেখুন। আমি ওই জমিতে যাচ্ছি, গেলে আপনারা দেখতে পারবেন। দেখুন এখানে এই যে পোকায় খেয়ে একদম শেষ করে ফেলছে এবং ছত্রাকের আক্রমণ হয়েছে। আচ্ছা দেখুন, এই জমিতে আসতেই প্রথম যেটা সেটাই আপনাদেরকে দেখায়। এই যে গাছ, আপনাদের তো জমি দেখায়নি, দেখুন পুরো একদম ভরা একটা গাছ। দেখুন কত সুন্দর, প্রচুর স্কোয়াশ আছে। এখানে সার দেওয়া হয়েছে, ইউরিয়া দেওয়া হয়েছে, ডিএপি দেওয়া হয়েছে, কোনো ধরনের খাদ্য ঘাটতি নাই। তো এটার পাশে এগুলো রাখলে বাচ্চা বাচ্চা মনে হবে। দেখুন এটার সাইজ দেখুন, আর এগুলো দেখুন বাঁকা টারা। তারপর যেগুলো হারভেস্ট করার প্রয়োজন আজকে, সেগুলো আমি হারভেস্ট করতেছি। আপনার ক্ষেত্রে অর্গানিক জিনিস মানুষের এখন চোখে লাগে না। আমার
আরেকটা ভিডিও আছে যেখানে আমি আপনাদেরকে বলছিলাম যে প্রায় 1200 আটি শাক নিয়ে গেছিলাম, যেটা পাইকারি যদি আমি 5 টাকা করেও বিক্রি করতাম তাহলে 5 বারাং 60, 6000 টাকা অনায়াসে আসতো। সেই শাক যেহেতু অর্গানিক, তো কালারটা ন্যাচারাল হবে। আপনারা যখন সার, পেস্টিসাইড এগুলো স্প্রে করবেন তখন তো কালারটা চকচকা হয়, তো আমার ওই শাকটার কালার অতটা ভালো ছিল না, তো ব্যাপারীদের বোঝাতেই পারিনি যে এগুলো নিরাপদ। শেষে আমি 400 টাকা দিয়ে ভ্যান ভাড়া করছিলাম, কিন্তু শাক বিক্রি করছি মাত্র 270 টাকা। তো ভ্যানওয়ালা আমার থেকে টাকা নেয়নি, বলতেছে ভাই যে সেল করলি তুই, তোর তো আমার কি টাকা নেবে, একটু নাস্তা নাস্তা করে তাকে বিদায় করে দিয়েছিলাম। তাহলে বুঝেন যে আমার যাতায়াত খরচটা 400 টাকা, সেটাই আমার ওঠেনি 6000 টাকার জিনিসে। তো এই হলো অর্গানিকের অবস্থা। কাস্টমার তৈরি না হলে অর্গানিক আসলে কোনোভাবে পসিবল না। দেখুন এখানে ফসল দেখে আমার মন খুশি, খুব খুশি। আমি সার দিয়ে এটা পাচ্ছি, তো আমি কেন শুধু শুধু ওই চিন্তা করে চাষ করব বলেন? প্রত্যেকেই করতেছে, আমি কেন একা সাধু হতে যাব? প্রত্যেকে এভাবে চাষ করে, এবং আমাদের তো লাভের প্রয়োজন, আপনাদের খাদ্যর প্রয়োজন। ওইভাবে আমি ওখানে আমার লাগানো আছে প্রায় 150টা গাছ। ওই 150টা গাছ থেকে আমি, আমার মনে হয় না যে 10 কেজিও ভালো স্কোয়াশ তুলতে পারবো, কিন্তু এখানে 50টা গাছ থেকে আমার মনে হয় যে আমি না হলে 100 কেজি তুলতে পারবো এখন। তো 150 গাছে 10 কেজি আর 50 গাছে 100 কেজি, বুঝুন ব্যাপারটা একবার। তাহলে কোনটা বেটার আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমাকে সাজেশন দিবেন যে কোনটা আমার পক্ষে ভালো হবে। রীতি, এদিকে আর সব তোলা লাগবে। তো মা আসতে চাইলো তোলার জন্য, এখনো আসেনি। আমি আর আমার ছোট বোন আসছে, যে করলার গাছ। তো এই আর কি, তো স্কোয়াশ তুলতে থাকি, আপনারা দেখুন। পুরা জমির এখানে 50টা গাছে স্কোয়াশ তুলতে হবে, আর ওই জমিতে তো তেমন কিছু নাই, সর্বোচ্চ হলো কয়টা থাকবে, এরকম পাকা টাকা হবে হয়তো। এটাকে ছোট মনে হচ্ছে, আমার হাতটা দেখুন, এটাকে দেখুন, এরকম অনেক আছে, আরও আছে। ওইটা না হলো এই সাইজটা গড়, এটা ঠিক আছে, আর এগুলো তো ছোট। আমি সবকটা তুলে তারপর আপনাদেরকে আবার দেখাবো যে আমার ফলনটা কেমন। এগুলার সাইজ অন্তত ভালো আছে, আর দেখতেও ভালো লাগতেছে এগুলো। এগুলো তো একটু আক্রমণ করছে আর কি, এটা তো পুরোটা নষ্ট। তাহলে এগুলাতে আসলে ওষুধ বেশি করে দিলে আর কিছু হতো না, এতটা মানে পচেও যেত না বা পোকায় ধরতো না। এই যে একবার দেখুন আমার হাত কই আর এটা কই, দেখুন আর মোটা কত। আর এই যে আমার অর্গানিক জিনিস, এই যে এটা হচ্ছে আমার অর্গানিক, এই যে দেখুন অর্গানিকের অবস্থা। এটা কই আর এটা কোথায়, আকাশ পাতাল তফাৎ। ওই যে মুখলা তোলা আছে, বড় ভেড়টা, বড় ভেড়, বড় ভেড় কোলে, বড় ভেড় কোন দুটা? পচা সরা। আচ্ছা, যেগুলো অর্গানিক সেগুলো পচা সরা, আর যেগুলো সারটার অর্গানিক এগুলো তো তাই বলে এখন যে বীজ দেওয়া আছে তা না, এগুলো আরও 15 দিন 10 দিন আগে স্প্রে করা হয়েছে। আর বীজ বলতে খায় মরবেন সেই বীজ না, সামান্য কারেন্ট পোকা সেই। তো যাই হোক, এটা হচ্ছে আমার এই 50টা গাছ থেকে হারভেস্ট করা স্কোয়াশ। এই যে, তো একটা গাছ থেকে একটা পেলেও লাভ আছে। সবকটাতে মোটামুটি 5টা 7টা 8টা করে এখনও গিট আছে, ফুল আছে, এগুলো হবে। আর দেখা যাক, এবং সাইজগুলো খুব সুন্দর, দেখুন সাইজ
অসাধারণ সাইজ একদম। ওকে, তো সন্ধ্যা হয়ে গেছে আর এই হলো আমার টোটাল ফল আজকে। ওই 50টা গাছের মতো প্রায়, সেখান থেকে 20-22টা গাছ থেকে তুলছি। আর ফসল তো আছেই, আসলে দেখতে খুব ভালো লাগতেছে এরকম জিনিস ছোট ছোট গাছে। ওই যে আমার হাম্বা ওটা হা হা করেছে, হাম্বা হাম্বা দেখুন কতটুকু ছোট্ট একটা গাছ, এত বড়, মানে আপনার 7 থেকে 8 ইঞ্চি একটা গাছ, সেখানে কত বড় ফল, যেগুলো আগে আমাদের মাচায় দিতে হতো, ওকে খাবার দিতে হবে আগে। ওকে, তো এই যে দেখুন, যেগুলো আগে মাচায় হতো, বড় বড় মাচা দিতে হতো, তারপর একটা দুইটা করে ঝুলে ঝুলে থাকতো। তো এক ব্যাগ রেখে আসলাম, আর এই যে আরেক ব্যাগ, এখানে আছে মনে হয় 15টা, আর একটা ব্যাগে ছিল 10টা। 25টা ভালো পাইছি, আর বাকিগুলা খুব একটা ভালো না, তো ওগুলা তো আর দেওয়া যায় না মানুষের মধ্যে। হ্যাঁ দেওয়া যায়, ভিতরে আমি দেখে বুঝতে পারতেছি যে ওগুলো ইয়ে হবে, পচা হবে। হ্যাঁ, তো পচা, সেটা টাকা দিয়ে পচা দেবো কেন মানুষকে। এই তো না, স্কোয়াশ তুললাম। স্কোয়াশ সৌদি কদু, ও দেখলে তো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো আমার স্কোয়াশ চাষ জানাবেন, আর আপনাদের মতামত জানাবেন অবশ্যই, কোনটা ভালো কোনটা মন্দ। ওকে, বাসায় যেতে হবে, কালকে সকালে এগুলো নিয়ে বাজারে যাবে। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। টাটা।